প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর অষ্টম পর্বে পৃষ্ঠা 129 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত সপ্তম পর্বে 129 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে সমাধান করাবো 129 পৃষ্ঠার নিচে হতে, অর্থাৎ এখান থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। নিচের আয়তাকার ক্ষেত্রের সবগুলো অংশ সমান দৈর্ঘ্যের, অর্থাৎ এখানে যে আয়তাকার অংশগুলো আছে দেখো, এখানে এই অংশগুলো সবগুলো সমান দৈর্ঘ্যের, প্রত্যেকটা হচ্ছে 1 একক বিশিষ্ট, অর্থাৎ এখান থেকে এখানে 1 একক, এখান থেকে এখানে 1 একক, এভাবে 1 একক, এটাও 1 একক, এখান থেকে এখানে 1 একক, এখান থেকে এখানে 1 একক, এখান থেকে এখানে 1 একক বিশিষ্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা অংশ আছে? 1 2 3 4 5 6 7, মোট 7টা অংশ আছে। কয়টা অংশ আছে? মোট 7টা অংশ আছে, অর্থাৎ মোট 7টা আয়তাকার অংশ আছে। এবার আমাদেরকে কি বলছে দেখো, যে এখানে কিন্তু 2টা অংশ সবুজ রং করা আছে আর বাকি 5টা অংশ হলুদ রং করা আছে। বলছে সবুজ রং করা অংশ এবং হলুদ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমাদেরকে বলছে কি, প্রথমে সবুজ অংশের কথা বলছে। তাহলে সবুজ অংশটা কত? 2 একক, 1 একক 2 একক। তাহলে যেহেতু প্রথমে আমাদেরকে সবুজ অংশের কথা বলছে, সবুজ অংশ যেহেতু 2 একক, তাহলে আমরা এখানে কি লিখবো? 2টাকে উপরে লিখবো। 2টাকে কোথায় লিখবো? উপরে লিখবো। তাহলে সেজন্য 2 একক আমি উপরে লিখলাম। এরপরে হলুদ রং করা অংশের দৈর্ঘ্য, হলুদ অংশ হচ্ছে যে 5টা, 1 2 3 4 5। তাহলে 5 আমরা কোথায় লিখবো? নিচে লিখবো, এই যে নিচে লিখলাম। এবার আমরা এটাকে অনুপাত লিখবো। তাহলে অনুপাত লেখার সময় আমাদের যে লব থাকে, লবটা আগে বসবে এবং হর যেটা থাকে সেটা পরে বসবে। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম 2:5। এই 2টা হচ্ছে যে এখানে অনুপাতের পূর্ব রাশি, আর এখানে 5 যেটা সেটা হচ্ছে যে অনুপাতের উত্তর রাশি। তাহলে পূর্ব রাশি আগে বসবে। তাহলে পূর্ব রাশিতে কি ছিল? সবুজ রং করা অংশ ছিল, সেজন্য এখানে 2টা আগে বসছে, আর হলুদ রংটা পরে ছিল, সেজন্য এটা পরে বসছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। কি বলছে এবার দেখো। এবার বলছে হলুদ রং করা অংশ এবং সবুজ রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে হলুদ রং করা অংশ হচ্ছে 5, সেটা আমরা আগেই পড়ে আসছি, এবং সবুজ রং করা অংশ হচ্ছে 2। তাহলে যেহেতু হলুদ রং করা অংশ আগে বলছে, তাহলে আমরা লবের মধ্যে লিখবো 5 আর হরে লিখবো 2। ঠিক আছে, এবার আমরা সেটাই কি করব? অনুপাতে লিখবো। তাহলে লিখবো 5 অনুপাত, এখানে লিখবো 2। তাহলে আমরা লিখে নিলাম যে হলুদ অংশ হচ্ছে 5 আর সবুজ অংশ হচ্ছে যে 2। এবার পরেরটা দেখো, সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত। আমরা যে সম্পূর্ণ দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা মেপেছিলাম কিন্তু 7। দেখো যে সম্পূর্ণ আয়তাকার যে অংশটা আছে সেখানে কিন্তু 7টা অংশ আছে, 1 2 3 4 5 6 7, মোট 7টা অংশ আছে। 2টা হচ্ছে সবুজ, 5টা হচ্ছে যে হলুদ। তাই এখানে আমাদেরকে বলছে দেখো, সবুজ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য অনুপাত। তাহলে সবুজ রং করা অংশ হচ্ছে যে কত? 2। তাহলে আমরা লবের মধ্যে লিখবো 2, আর সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে কি, বা দৈর্ঘ্যটা হচ্ছে যে প্রথমে 7। তাহলে সম্পূর্ণ অংশটা হচ্ছে কত? 7। এবার আমরা এটাকে অনুপাতে লিখবো। তাহলে প্রথমে কি লিখবো? সবুজ রং করা, অর্থাৎ লবটাকে আগে লিখবো 2, সেটা আমাদের এখানে পূর্ব রাশি হয়ে যাবে। এরপরে সম্পূর্ণ অংশ যেটা 7, সেটা উত্তর রাশি হিসেবে এখানে বসবে। তাহলে 2:7 হবে। এবার পরেরটা দেখো, হলুদ রং করা অংশ এবং সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে হলুদ রং করা অংশটা কত ছিল? সেটা ছিল 5। সেটা কত ছিল? 5। তাহলে আমরা লবে লিখবো 5, লবে কি লিখবো? 5 লিখবো। আর সম্পূর্ণ আয়তাকার দৈর্ঘ্যটা হচ্ছে কত? 7, সেখানে 7 লিখবো, অর্থাৎ হরের মধ্যে আমরা কি লিখবো?
7 লিখব। এবার আমরা সেটাকে অনুপাতে প্রকাশ করব। তাহলে লব হচ্ছে আমাদের পূর্ব রাশি, সেটা 5-এ বসবে, আর অনুপাত 7 হচ্ছে আমাদের উত্তর রাশি, উত্তর রাশিটা এখানে পরেরটাতে বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর থেকে কি কি শিখলাম? এর থেকে আমরা শিখলাম যে যার নামটা আগে থাকবে, যেমন হলুদ রং, তাহলে হলুদ রঙেরটা অনুপাত লেখার সময় আমরা আগে লিখতেছি, আর যখন সম্পূর্ণ আয়তাকারের কথা বলা হচ্ছে তখন সম্পূর্ণ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা কিন্তু পরে লিখতেছি। অর্থাৎ এখানে আমরা শিখলাম যে আমরা কিভাবে অনুপাতগুলো লিখব, সেটা কিন্তু এখানে আমরা শিখলাম। আশা করছি তোমরাও খুব ভালো মতো এটা বুঝতে পারছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখানে বলা হচ্ছে, দেখো, রফিক দোকান থেকে 6 প্যাকেট লাল কলম ও 2 প্যাকেট নীল কলম কিনলো। তাহলে রফিক দোকান থেকে 6 প্যাকেট লাল কলম এবং 2 প্যাকেট নীল কলম কিনলো। লাল কলমের প্যাকেট সংখ্যা এবং নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত, এখানে আমাদেরকে অনুপাত লিখতে হবে। তাহলে লাল কলমের প্যাকেট আগে বলা হচ্ছে, সেজন্য আগে লিখতে হবে। তাহলে কয় প্যাকেট কিনছে? 6 প্যাকেট। তাহলে আমরা এখানে কি লিখবো? 6 লিখবো। কি লিখবো? 6 লিখবো। আর যে নীল কলমের প্যাকেট সংখ্যা কত? 2। তাহলে আমরা এখানে লিখবো কত? 2। এখানে কত লিখবো? 2 লিখবো। এখন আমরা যে ভগ্নাংশটা পেয়েছি যে 2/6, এটাকে আমরা কিন্তু এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কি হয়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 দিয়ে 2 কেও ভাগ যায়, আবার 2 দিয়ে কিন্তু 6 কেও ভাগ যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি লব ও হরকে 2 দ্বারা ভাগ করে। যখন আমরা 2 দ্বারা ভাগ করে ফেলবো তখন 6 কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 3, আর এখানে 2 কে যখন 2 দ্বারা ভাগ করা হবে তখন হবে এখানে 1। তাহলে আমরা যে অনুপাতটা তখন কি পাচ্ছি, দেখো, 3:1। তাহলে আমরা সেই অনুপাতটা পেয়ে গেছি, অর্থাৎ 3:1। ঠিক আছে? তাহলে 3:1 এর মধ্যে 3 হচ্ছে যে পূর্ব রাশি আর 1 হচ্ছে যে উত্তর রাশি। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা এখানে কিন্তু ছবিতে রফিক যে কলম কিনেছিল সেই কলমের ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবার কি বলছে দেখো, লাল কলম এবং নীল কলমের প্রতি প্যাকেটে 10টি করে কলম থাকে। তাহলে প্রত্যেকটা প্যাকেটে কলম কয়টা আছে? 10টা করে কলম আছে। অর্থাৎ লাল কলমের প্যাকেটের মধ্যেও 10টা আছে, আর নীল কলমের প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 10টা করে কলম আছে। তাহলে রফিক লাল কলম কিনেছে, 6 গুণ কত হবে? 10 হবে। কত হবে? 10 হবে। তাহলে 6×10 60টি, অর্থাৎ সে 60টি লাল কলম কিনেছে। ঠিক আছে? এবং নীল কলম কিনেছে 2 গুণ 10, অর্থাৎ প্রতিটা প্যাকেটে যেহেতু 10টা আছে তাহলে 10 দুগুণে 20টি। তাহলে রফিক লাল কলম কিনেছে 60টি আর নীল কলম কিনেছে 20টি। এবার কি বলছে দেখো, লাল কলম ও নীল কলম সংখ্যার অনুপাত। লাল কলম ও নীল কলম সংখ্যার অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু প্রথমে লাল কলম বলছে, তাহলে লাল কলমের সংখ্যা কত? 60। তাহলে আমরা উপরে লিখবো কত? 60। এরপরে নীল কলম যেহেতু পরে বলছে, তাহলে নিচে হবে নীল কলমের সংখ্যাটা, সেটা হবে কত? 20। সেটা কত হবে? 20। তাহলে এবার দেখো, এই আমরা পেলাম 20/60। এবার এই যে ভগ্নাংশ যেটা পেয়েছি সেটাকে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে উভয়টাকে, অর্থাৎ লব ও হরকে 20 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 20 দ্বারা লব ও হরকে ভাগ করে। তাহলে যদি 20 দ্বারা আমরা লবকে ভাগ করি, অর্থাৎ 60কে ভাগ করলে কত হবে? 3×20=60। তাহলে 3 পাবো। কত পাবো? 3 পাবো। আর 20 দিয়ে যখন আমরা 20কে ভাগ করব তখন কত পাবো? 1 পাবো। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে 1/3। আর সেটাকে যদি আমরা অনুপাতে লিখি কি পাবো বলো? আমরা পাবো এটার অনুপাত হলে তখন আমরা পাবো 3:1। কি পাবো? 3:1 পাবো। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে কলমের যে সংখ্যা সেই সংখ্যার অনুপাত হচ্ছে কত? যে 3:1। আর আমরা যে প্যাকেটের সংখ্যা, হ্যাঁ, প্যাকেটের সংখ্যা যেটা পেয়েছিলাম, হ্যাঁ, প্যাকেটের সংখ্যা অর্থাৎ লাল কলমের প্যাকেট ও নীল কলমের প্যাকেট, হ্যাঁ, এই যে লাল কলমের প্যাকেট এবং নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত যেটা পেয়েছি সেটা কত পেয়েছি? 3:1 পেয়েছি। এবার চলো পরবর্তীতে আমাদেরকে কি বলছে সেটা একটু দেখে নি। আমাদেরকে পরবর্তীতে বলছে লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম ও নীল কলম সংখ্যার অনুপাত কি একই? হ্যাঁ, আমরা তো পেয়েছি, একই পেয়েছি।
কত পেয়েছি? 3:1 পেয়েছি। তাই আমরা এখানে হাতে ঠিক মার্ক দিলাম। কোথায় ঠিক মার্ক দিলাম? হাতে ঠিক মার্ক দিলাম। এবার দেখো, মনিকা দোকান থেকে 6 প্যাকেট লাল কলম এবং 2 প্যাকেট নীল কলম কিনলো। এবার মনিকা একটা মেয়ের নাম, সে কি করলো? দোকান থেকে 6 প্যাকেট লাল কলম কিনলো এবং 2 প্যাকেট নীল কলম কিনলো। তাহলে লাল কলমের প্যাকেট সংখ্যা এবং নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত। তাহলে প্রথমে কি বলছে? লাল কলম। হ্যাঁ, তাহলে লাল কলমের প্যাকেট সংখ্যা কত? 6টা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 6 লিখতে পারি লবের মধ্যে। হ্যাঁ, যেহেতু আগে লাল কলমের প্যাকেট সংখ্যা বলছে। হ্যাঁ, এরপর বলছে কি? নীল কলমের প্যাকেট সংখ্যা। নীল কলমের প্যাকেট কয়টা? 2টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2। কি লিখতে পারি? 2। ঠিক একইভাবে হ্যাঁ, আমরা কি করতে পারি? যে লব এবং হরকে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি। কত দিয়ে ভাগ করতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি। লিখে দিলাম 2 দ্বারা ভাগ করে। তাহলে 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন পাবো 3। আবার 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন পাবো 1। এবার আমরা পেয়েছি কত? 1/3। এটাকে যখন আমরা অনুপাতে প্রকাশ করব, তাহলে আমরা লিখতে পারবো, লবটা আগে লিখবো 3:1। 3:1। তাহলে আমরা এখানে দেখলাম কি? আমরা দেখলাম যে রফিক যতটুকু কলম কিনেছিল, রফিকও কিন্তু যে লাল কলম কিনেছিল যে 6 প্যাকেট এবং নীল কলম কিনেছিল যে, বা নীল রঙের কলম কিনেছিল যে 2 প্যাকেট। ঠিক একইভাবে এখানে মনিকাও কিন্তু 6 প্যাকেট লাল কলম কিনেছে এবং 2 প্যাকেট নীল কলম কিনেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয়ের যে কলমের প্যাকেট সংখ্যার যে অনুপাত, অর্থাৎ রফিক এবং যে মনিকার যে প্যাকেট সংখ্যার অনুপাত কিন্তু সমান হয়ে গেছে। প্যাকেট সংখ্যার অনুপাত কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। চলো এবার পরের পৃষ্ঠায় যাই। এবার কি বলছে দেখো, লাল কলমের প্রতি প্যাকেটে 10টি করে কলম থাকে, নীল কলমের প্রতি প্যাকেটে 12টি করে কলম থাকে। তাহলে আমরা দেখেছিলাম রফিক যখন কলম কিনেছিল সেখানে লাল কলমের প্রতি প্যাকেটে 10টা করে কলম ছিল এবং নীল কলমের প্রতি প্যাকেটেও কিন্তু 10টা করে কলম ছিল। কিন্তু মনিকা যে কলমগুলো কিনেছে সেখানে লাল কলমের প্রতি প্যাকেটে 10টি, যা রফিকের মতো আছে। হ্যাঁ, রফিক যে প্যাকেটটা কিনেছিল সেই প্যাকেটের মতোই আছে। এবং কিন্তু যে নীল কলমের যে প্যাকেটটা কিনেছে সেখানে কিন্তু 10টির পরিবর্তে কি আছে? 12টি করে কলম আছে। সেই জন্য বলা হচ্ছে দেখো, তাহলে মনিকা লাল কলম কিনেছে কয়টা? অর্থাৎ 6 প্যাকেট কিনেছে, প্রতিটাতে 10টি করে। তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 6×10 60টি। 6×10 কয়টা? 60টি। এবং নীল কলম কিনেছে 2 প্যাকেট কিনেছে, প্রতিটাতে 12টা করে আছে। তাহলে 2 × 12, তাহলে 12 দুগুণে কত হবে? 24টা। কত হবে? 24টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মনিকা লাল কলম কিনেছে যে 60টি আর নীল কলম কিনেছে যে 24টি। ঠিক আছে? তাহলে লাল কলম ও নীল কলম সংখ্যার অনুপাত, লাল কলম এবং নীল কলম সংখ্যার অনুপাতটা আমরা এবার বের করব। যেহেতু লাল কলম আগে বলছে, তাহলে লাল কলমটাকে আমরা উপরে লিখবো 60। এরপরে নীল কলম যেহেতু পরে বলেছে, তাহলে নীল কলমের সংখ্যাটাকে আমরা পরে লিখবো 24। কি লিখবো? 24। এবার আমরা লব ও হরকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে করে উভয়টাকে ভাগ যায়। তাহলে উভয়টাকে ভাগ যায়, অর্থাৎ 60কেও ভাগ যায় এবং 24কেও ভাগ যায় এমন একটি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে যে 12। এমন একটি সর্বোচ্চ সংখ্যা কত? 12। আমি এখানে কি নিলাম? 12 নিলাম। তাহলে 12 দ্বারা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, 5 12 60, তাহলে এখানে পাবো কত? 5। আমরা 12 দিয়ে যদি 24কে ভাগ করি, 12 দুগুণে 24, তাহলে এখানে পাবো কত? 2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে পাবো কত? এখানে পাবো 5:2। 5 কত পাবো? 2 পাবো। এখন নিচে কি বলছে একটু করে দেখে নাও। নিচে বলছে যে লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম ও নীল কলম সংখ্যার অনুপাত কি একই? আমরা কিন্তু লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত পেয়েছিলাম কত? 3:1, যেটা আমরা আগের পৃষ্ঠার মধ্যে পেয়েছিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3:1। কিন্তু আমরা এখন কলমের সংখ্যার অনুপাতটা কত পেয়েছি? আমরা এখন কলমের সংখ্যার অনুপাতটা পেয়েছি কত? 5:2। তাই সেজন্য বলা হচ্ছে কি, লাল কলম ও নীল কলমের প্যাকেট সংখ্যার অনুপাত এবং লাল কলম ও নীল কলম সংখ্যার অনুপাত কি একই? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো না, একই কিন্তু নয়। এবার নিচে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে একই সংখ্যক কলম থাকলে প্যাকেট সংখ্যা থেকে
কলমের সংখ্যার অনুপাত নির্ণয় করা যায়। তাহলে যদি লাল কলমের প্যাকেট এবং নীল কলমের প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে যদি একই সংখ্যক অর্থাৎ সমান সংখ্যক কলম থাকে, তখন প্যাকেট সংখ্যা থেকে আমরা কিন্তু কলমের সংখ্যার অনুপাতটা নির্ণয় করতে পারি। হ্যাঁ, তবে লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে কলম সংখ্যা ভিন্ন হলে আর সেটা সম্ভব হয় না। সেটা আমরা উপরের যে কাজটা করেছি সেই কাজের মধ্যে কিন্তু দেখেছি যে প্যাকেটের মধ্যে যে যখন কলম সংখ্যা ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ যে লাল কলমের প্রতি প্যাকেটে 10টি আর নীল কলমের প্রতি প্যাকেটে যখন 12টি হয়ে গেছে, অর্থাৎ ভিন্ন হয়ে গেছে, পরিমাণ সংখ্যাটা কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। এখানে 10টি এখানে 12টি সমান নাই, অর্থাৎ এখানে 10টি এখানে 10টি যদি হতো তাহলে কিন্তু আমরা কলমের প্যাকেট সংখ্যার অনুপাত আর কলমের সংখ্যার অনুপাত কিন্তু আমরা প্যাকেট সংখ্যার মাধ্যমে কিন্তু বের করতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ প্যাকেট সংখ্যার অনুপাতের মাধ্যমে প্যাকেটের কলমের সংখ্যার অনুপাতটা নির্ণয় করতে পারতাম। কিন্তু এখানে প্যাকেটের ভিতর যখন কলমের সংখ্যাটা ভিন্ন হয়ে গেছে, তখন কিন্তু আমরা আর এটা পারতেছি না, মানে সেটা আর সম্ভব হচ্ছে না। সেজন্য এখানে বলা হচ্ছে কি যে তবে লাল ও নীল কলমের প্রতি প্যাকেটে কলম সংখ্যা ভিন্ন হলে আর সেটা সম্ভব হয় না, অর্থাৎ অনুপাতটা নির্ণয় করা সম্ভব হয় না। অর্থাৎ প্যাকেট সংখ্যার মাধ্যমে কলমের যে প্যাকেট সংখ্যার মাধ্যমে কলম সংখ্যা প্যাকেটের কলম সংখ্যার অনুপাত নির্ণয় করা সম্ভব হয় না। তাহলে আমরা আজকে শিখতে পারলাম কি যে কলমের বা যে কোনো কিছুর প্যাকেটের সংখ্যার অনুপাতের মাধ্যমে আমরা প্যাকেটের যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোর যে পরিমাণের অনুপাতটা আমরা বের করতে পারবো যদি ওই প্যাকেটের মধ্যে সমান সংখ্যক জিনিসগুলো থাকে। সমান সংখ্যক জিনিসগুলো থাকে, যেমন এখানে কলমের মাধ্যমে আমরা বের করতে পারতাম। হ্যাঁ, প্রথমটাতে কিন্তু বের করেছিলাম, যেহেতু এখানে সমান সমান প্যাকেটের মধ্যে কিন্তু কলম ছিল সমান সমান, হ্যাঁ 10টা 10টা ছিল, সেই জন্য আমরা কিন্তু যে অনুপাতটা সমান পেয়েছিলাম। কিন্তু এখানে প্যাকেটের মধ্যে কিন্তু সমান সংখ্যক কলম নাই, একটাতে 10টা আছে আর একটাতে 12টা আছে। সেই জন্য কিন্তু আমরা যে কলমের প্যাকেট সংখ্যার অনুপাতের মাধ্যমে কিন্তু কলমের সংখ্যাটার অনুপাত আমরা নির্ণয় করতে পারি নাই। আজকে আমরা এই জিনিসটাই কিন্তু এখান থেকে শিখলাম। তাহলে এখানে কিন্তু আমরা কলমের মাধ্যমে শিখলাম, তোমরা চাইলে যে টেনিস বলের প্যাকেটের মাধ্যমে শিখতে পারো। ঠিক আছে না, বিভিন্ন জিনিসের প্যাকেটের মাধ্যমে তোমরা কিন্তু শিখতে পারো। শুধুমাত্র মনে রাখতে হবে কি যে প্যাকেটের মধ্যে সমান সংখ্যক জিনিস থাকলে তখন আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, কিন্তু যখন সমান সংখ্যক জিনিস থাকবে না বা সমান সংখ্যক পণ্য থাকবে না, তখন আমরা কিন্তু যে অনুপাতটা বের করতে পারবো না। অর্থাৎ প্যাকেট সংখ্যার অনুপাতের মাধ্যমে আমরা প্যাকেটের জিনিসের অনুপাতটা নির্ণয় করতে পারবো না। আশা করছি তোমাদের কাছে আজকের ক্লাসটি অনেকটা চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে এখানে যে ছবিতে দেখানো শিশুর ভর ও মাছগুলোর ভরের অনুপাত থেকে আগামী ক্লাসটি শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাতের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এর নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।